হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গেছিলাম এক দিওয়ানি কি দিওয়ানিয়াত দেখতে। তো সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমরা চলে এসেছি সেন্ট্রাম মল। এখন আমরা টিকিট কাটবো, তারপর আমরা সিনেমা দেখতে যাবো। এরপর টিকিট কাটা কমপ্লিট, এরপর আমরা যাচ্ছি মুভিতে দেখতে। আমরা অলরেডি 10 মিনিট লেট করে এসেছি, অলরেডি স্টার্টও হয়ে গেছে আমাদের মুভি। চলো তাড়াতাড়ি করে যাই, আর তোমরা মিনি ব্লগটা আমার পুরো কন্টিনিউয়াস ওয়াচ করতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ মুভিটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর আজকে আমি সিনেমা হলে এসেছি কাঁদবো বলে। এই মুভিটা নাকি খুব স্যাড শুনেছি, আর আমি কাঁদতে এসেছি। তো লাস্ট পর্যন্ত দেখি আমি কাঁদছি কিনা। তো যে মুভির ইন্টারমিশন, আর আমরা চলে এসেছি ওয়াশরুমে। আর ওয়াশরুমে এসে মিররে সেলফি তুলবো না, এটা তো কখনো হতেই পারে না। তো যাই হোক, এখনো পর্যন্ত কিন্তু মুভিটাতে আমি কাঁদিনি, আগে আগে দেখতে থাকি যে কাঁদছি কিনা। জাস্ট অ্যামেজিং, এই সংটা শুনে তো আমি কেঁদেই দিই পুরো। আর রিয়েলি এখানে হর্ষবর্ধনের অবস্থাটা দেখে কিন্তু প্রচুর আমার কান্না পাচ্ছে। লিটারালি আমি কাঁদতে স্টার্টও করে দিচ্ছি। আর এটা আমার বেস্ট সং, তোমরা একটু শুনে নাও। লিটারালি আমার চোখ থেকে জল পড়া স্টার্ট হয়ে গেছে। আমার তো দারুণ লাগছে মুভিটা। তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও, তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিও। জাস্ট অ্যামেজিং। আমার লিটারালি হর্ষবর্ধনের অবস্থাটা দেখে নিজেরই প্রচুর খারাপ লাগছে। মেয়েটা এত নিষ্ঠুর কিভাবে হতে পারে। কাশ আমাকেও এতটা ভালো কেউ বাঁচতো, কিন্তু না, কেউ তো বাঁচবে না। এগুলো তো হিরো হিরোইনদের মধ্যেই হয়, আমাদের মধ্যে থোড়ি হয়। সিনটা খুবই স্যাড ছিল। হর্ষবর্ধন লাস্টে মারা যায়, আমার খুবই কষ্ট লেগেছে, আর আমি প্রচুর কেঁদেওছি। তোমরাও কিন্তু অবশ্যই এক দিওয়ানে কি দিওয়ানিয়াত দেখতে ভুলবে না। হল থেকে বেরিয়ে গেছি, আর তারপর এসে পর দেখছি কান্নাকাটি করে আমাকে পুরো পাদুরি লাগছে দেখতে, তাও আমি ছবি তোলা ছাড়বো না। ফাইনালি আমার মুভি দেখা কমপ্লিট। তোমরা কারা কারা মুভিটা দেখেছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর মিনি ব্লগটা ভালো লেগে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো ফর মোর। টাটা।